প্রিয়া কিন্তু চলে এসেছে সেন্টার থেকে, ওর সেন্টারে ক্লাস ছিল, তো ক্লাস কমপ্লিট করে কিন্তু ও চলে এসেছে। যার জামা সে তো গোছাতে পারে না, তাই আমাকে গুছাতে হয়। তাই আমি আমার মতন করে গোছাচ্ছি, গুছিয়ে তারপরে যাব বাড়ি। তো তুমি কি হ্যাপি খুব? এখন তো কাজের জন্য তো যাওয়াই হয় না, তাও আজকে যাব, আর সোমবার দিন আসার কথা আছে, এবার দেখা যাক কি হয়। তো এই একদিন থাকবো, এটাই অনেক। কি বলবো ভাই? তাই তো দেখালে আমি দেখি বললাম যে এটা কি ঠিক, তাই জিজ্ঞেস করলাম। বাপের বাড়ি গেলে আমি নিজে নিয়ে খাই বলে আমার ব্যক্তি স্বাধীনতা আছে, শ্বশুরবাড়ি বলে নেই, এটা ঠিক না। যার মনোভাব হবে সে সব জায়গায় সমান নিয়ে খাবেন, সব জায়গায় সমান করবে। এখানেও যেরকম করবো, তাই তো। আমি যদি নিজে দেই আমি তাই করবো, আমি নিজে দিলে তাই করবো, সবাই খাই তারপর আমি খাবো। হ্যাঁ, ওইটাই আমার পয়েন্ট। হ্যাঁ, যে আমারও মনে হয় যে সবাইকে দিয়ে যখন নিজে খাবো, সবার কথা যখন কেউ ভাবে, তখন তার সবাই সে ভাবে যে সবাই একটু ভালো করে খায়। না দিলেও হয়, দিলেও হয়, এমন না শশা দিলেই হয়। কালকে চিকেন বাসি তো খেতে যায়, রান্না করলাম। চিকেন মটন খাওয়া যেতেই পারে, চাপ নেই। না না, এটা মাছটাই রান্না করবো। হুম, আমরা দাও। মাইরটা দেখাও, ব্যাস হয়ে গেল ওটা খাওয়া। খাবো কিন্তু আম খাই না, আচারটা বেস্ট। ওরে বাবা রে, চুড়ি আজ পরিয়ে ছাড়বে মা। এ তো হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে। সব জায়গায় অনেক অনেক জায়গায় আছে চুড়ি তুলে নেওয়ার জন্য এরকম লাগে, আর এখানে চুড়ি পরানোর জন্য লাগছে। দে তো গয়না খুলে দে, তুই এখানটা করছিস না, এখানটা এখানটায় তো এর তো মা তো অনেক চেষ্টা করেও সেই চুড়ি হার মানে পরাতে পারলো না। যাই হোক, আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর টাইম কিন্তু অলমোস্ট এই যে 5টা বাজে যায়, আর আমাদের ট্রেন কিন্তু 5:30টায়।
তা আমি রেডি, আমার চুলটা একটু আঁচড়াবো, জামা কাপড় গোছানো কমপ্লিট, এবার বেরোবো। 5:30টায় ট্রেন, 5:30টায় তো 5:30টায় ট্রেন। তা এখন বেরোলে মোটামুটি 5:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো ট্রেনে বেরোবো। তো চলো আমি একটু চুলটা ফটাকসে আছড়ে আসছি। তো এই যে আমরা এসে গেছি হাড়োয়া রোড স্টেশনে, আমাদের লোকাল স্টেশন এটাই হাড়োয়া রোড। এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাবো হচ্ছে বিশরপাড়া। এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, এবার ফ্লাইওভারে আছে, নিচে নেমে এবারে ট্রেন আসবে। আর এখানে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওখানেও বেশ সুন্দর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। যারা বারাসাত টু হাসনাবাদ লাইনে যাতায়াত করে তারা তো প্রত্যেকেই চেনো এই জায়গাটা, বিলিয়াঘাটা। তো বিলিয়াঘাটায় কিন্তু স্টেশনের আশেপাশের পরিবেশটা জাস্ট অসাধারণ, দেখে বুঝতেই পারছো, দুদিকে ঝিল এবং গাছপালা, ভিউটা কিন্তু দারুণ না? মিষ্টি না তো কমপ্লিট। তো এবার যাচ্ছি আমরা অটো করে ওদের বাড়ি, মানে মাইকেলনগরের দিকে। তো এসেই গেছি, একটু পরেই কিন্তু আমরা নেমে যাব স্বামীজি পার্ক। চলো। এই তো পিচ ফিচ করেছে দেখছি আবার, মানে আমি আসবো বলে এত আয়োজন সত্যি। প্রত্যেক বছরই করে, প্রত্যেক সময়ই করে। ও তো প্রত্যেক বছর আমি আসি। এইখানটা বলছি পরিষ্কার করেছে, সেটা করতেই হবে, জামাই আসছে। পুকুরের সামনে কি সুন্দর হাওয়া। বাবা কি করছে? বাবা কাজে না? মা মা খোল, দরজা খোলা। ভিডিও করছে বলে এখন অ্যাড করে দেবো সাউন্ড। এই জুতোটা রাখবো না, ঠিক আছে, সেটা সমাপ্ত পরে করে দেবো। ও প্রণাম করুন। বাড়ির থেকে আসিস না, ওই যে এইটা না ওইটা না, ওকেই খাওয়াবে। এইটা না ওইটা না, ছেলে মেয়ে হোক তাহলে আমাদের কাজগুলো সব আটকে যাবে। চুপ কর। এবার মাদের দায়িত্ব নিতে বলে সব কাজে। হ্যাঁ বাবা, তখন বলবে তোমাকে দেখেছো সুন্দর হয়েছে, কালারটা দেখতে ভালো। এটা লাইটের ব্যাপার আছে, এরকম তো এরকম নাড়ালেই জ্বলে যায়। ঠিক করে এটা করে দিয়েছি। বলছি কি এখানে একটু ঘুরতে হবে না, এটা আলাদা হাতে করে নিয়েছি। হ্যাঁ আচ্ছা, একবার টেস্ট করে দেখো। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। টেস্ট করে দেখো এটা। আচ্ছা এক কাজ করো, আগে এটা টেস্ট করো। ভালো খেতে? কম লাগবে না? না আমি খাবো না। না না না, তাহলে এটা মানে সবার তরফ থেকে আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে? ইয়া একটা দেবো? না না, পেট ভরে যাবে। মানে জাস্ট অসাম হচ্ছে কিন্তু ড্রাই চিলি চিকেন, মানে এক্ষুনি
আমার ওয়াইফ এসেই তৈরি করলো, ঠিক আছে। কি দারুণ হয়েছে। তুমি নিজে খেয়ে একটা বলো। আমি তো খেয়েছি, ভালোই লেগেছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে। ঠিক জামাই ষষ্ঠীর একদিন আগে কিন্তু আমরা চলে এসেছি, আর ওই জন্য আজকের ব্লগটা একদম ছোট্ট, বেশি বড় আর করবো না। কাল সকাল থেকে আমাদের শুরু হবে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো আজকের জন্য এটুকুই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করতে লাগো।